হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আছি কোথায় বলো তো? আমি আছি নৈহাটি নরেন্দ্র স্কুলে। তো এখানে মেয়ের একটা অ্যাডমিশনের ব্যাপার ছিল, সেই জন্যই আসা। তো মেয়ের অ্যাডমিশন হয়ে গেছে, মেয়ে বসে ক্লাস করছে। আর এই দেখো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি স্কুলের, খুব সুন্দর পরিবেশ, দারুণ। তো আমরা সব গার্জেনরা মিলে ভাবলাম বসে বসে কতক্ষণ অপেক্ষা করব, মেয়ের কখন ছুটি হবে। তো চলো আমরা সবাই মিলে ঘুরে আসি। তো এই যে আমার পেছনে দেখো গার্জেন আরও আছে। তো আমরা ঘুরতে ঘুরতে কোথায় গেলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও সঙ্গে চলো, দেখতে থাকো ভিডিওটা। না না, মন্দিরে তুমি ঢুকবে কি করে? এরা তো লাইন দিয়ে ঢুকছে, দেখছো না? আর আমরা লাইন ছাড়া ঢুকতে পারবো? ভালো ভিড় হয়েছে, আমি সেটাই দেখছি। ও পৌষ মাস, তো পৌষ মাসের জন্যে আমি তো তাই ভাবছি। তো আমি এখানটায় দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু পুলিশবাবু এসে বললেন যেখানে ভিডিও করা যাবে না, তোমার যদি ভিডিও করতে হয় তুমি ওই পাশে গিয়ে করো। তো চলো, আমি ভাবলাম এদিকে তো সবাই অনেকক্ষণ ধরে সেই সকালবেলায় ভোরবেলার থেকে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাকে দর্শন করবে, পুজো দেবে বলে। তো আমি ভাবলাম চলো, আমাদের তো এদিক দিয়ে ঢোকা হবে না, তো যদি ওই পাশ দিয়ে মাকে দেখতে পারি, দর্শন করতে পারি, কিন্তু কোনো চান্স নেই, একদমই ঢুকতে পারলাম না। এই দেখো বাইরে দিয়ে মায়ের মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা মন্দিরটা দেখো, কত সুন্দর মায়ের মন্দির। তো জানি না কতটা ভালো করে দেখাতে পারছি, তো আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে দেখাবার জন্য, তোমরা দেখো। তো এখানে এতটা ভিড়, আমি মানে কোনো জায়গায় দাঁড়িয়ে যে ভিডিও করব শান্তি মতন সেটাও করা যাচ্ছে না। দোকানপাটেও মানে রয়েছে সামনে, ওরাও বলছে দিদি সরুন দোকানের সামনের থেকে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো, এখানে অনেক ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, তোমাদের তো দেখালামই। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তার কারণ হচ্ছে আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে আস্তে আস্তে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু অনেকটাই দূর গঙ্গার পাড়। তো চলো, আমরা আর কি করব, এখানে তো মায়ের মন্দিরে ঢুকতে পারলাম না, আর ওখানটায় প্রচণ্ড ভিড়, দেখতেই পারলে মন্দিরের সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা আমরা একদম প্রায় মানে গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এই দেখো এখনো কিন্তু পুজোর লাইন শেষ হয়নি। তা আমরা ওদের পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি, আর হাঁটার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, রাস্তাঘাটে এত জ্যাম, গাড়ি ঘোড়ার মানে কি বলবো। তো কষ্ট করেই যাচ্ছি, কি করব। দেখো কেমন, এই যে দেখো লাইনটা যাবে। এখন পৌষ মাস পুজো, তো এরকমই চলবে। আমি এমনি সময় বাপের বাড়ি যেতাম, দেখতাম পুরো ভিড়, লাইনে লোক দাঁড়িয়ে আছে পুজো, এখন তো আরো বেশিই হবে। এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এলাম হাঁটতে হাঁটতে, এখনো কিন্তু লাইন কমেনি পুজোর। দেখো লাইন, এই যে দেখো, এই যে পুজোর লাইনটা। আর এই যে তো এই যে একদম চলে এসেছি গঙ্গার পাড়ে, এই যে নিচ দিয়ে নেমে যাচ্ছি, এটা হচ্ছে গঙ্গার একদম সামনে। দেখো চারিপাশে বেশ দোকানপাটও বসেছে। তো আমি যতবার এসেছি কোনো দিন গঙ্গার সামনে এরকম আসেনি, আমার যতবারই আসা হয়েছে ওই অতটা অবধি লঞ্চঘাট আমি পার হয়ে ফেরিঘাট ওপারে চলে গেছি, কোনো দিন এরকম গঙ্গার সামনে আসিনি। মানে গঙ্গার সামনে বলতে আর কি এই নৈহাটি আর কি ঘাটে আমি কোনো দিনই গঙ্গার পাড়ে আসিনি। তো এই দেখো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, বেশ সুন্দর সাজিয়ে গাড়ি পার্কিং করা হয়েছে। দূর দূরান্ত থেকে যারা এসেছে গাড়ি নিয়ে তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও এখানে বেশ আছে ভালো। আর এই যে দেখো সবাই অনেকেই স্নান করে উঠে গঙ্গার থেকে দণ্ডি কাটছে, পুজো দেবে, মায়ের মন্দিরে যাবে দণ্ডি কেটে কেটে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতন টাটা।